আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। দেখুন আমি কোথায় বসে আছি। আমি এই জায়গাটা আমার ক্লিনিকের এই জায়গাটা খুব লাইক করি। এখানে নারকেল গাছ, আম গাছ, এইবার প্রচুর আম, মলবেরি যেটা আমি লাইক করি খুব। দেখুন খুব সুন্দর জায়গা। হোয়েন ইউ সিট হিয়ার, আপনি যখন বসেন এবং আপনি যখন রুমে বসেন ভিতরে, ডিফারেন্ট বুঝছেন ফিলিংস। এইখানে একটা ফিলিংস, আর রুমের ভিতরে হবে আরেকটা ফিলিংস। কারণ কি? কারণ ইজি। রুমের ভিতরে সব কিছু আর্টিফিশিয়াল, আপনার নেচার থেকে বিচ্যুত। আর এখানে আপনি কোথায়? আমি খালি পায়ে কিন্তু এখন বসে আছি। খালি পায়ে মানে আমার ল্যান্ডের সাথে কানেকশান রয়ে গেছে। আর্থিং বলা হয় এটাকে, মানে আর্থের সাথে, পৃথিবীর মানে মাটির সাথে আমার কানেকশান। ফ্রেশ ওয়েদার, ওপেন স্কাই, যদিও সূর্যের আলো নাই, তবুও আমি বলি যে আপনি যদি এইখানে আধা ঘন্টা সময় কাটান, আপনি ফিল করবেন ইউ আর হেলদি। আপনার নেগেটিভ থিঙ্কিং আসবে না। নেগেটিভ থিঙ্কিং থেকে নেগেটিভ ইমোশন তৈরি হবে। আপনি নেগেটিভ ইমোশন থেকে আপনার আউট এক্সপ্রেশন হবে নেগেটিভ, এবং আপনার যে অ্যাক্টিভিটি সেইটাও নেগেটিভ, মানে কোনো উপকারিতা এই অ্যাক্টিভিটি নাই। এই জন্যই বলি যে আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আমরা একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় যদি আমরা প্রকৃতির সাথে একটু থাকি, এই সময় যদি প্রকৃতির সাথে আমরা থাকি, তাহলে আমরা অনেক স্বাস্থ্য প্রবলেম থেকে দূরে থাকব। আমাদের অনেক প্রবলেম অটোমেটিক্যালি সলভ হবে। অন্য কোনো পথ নাই আপনাকে পার্মানেন্ট কিউরের জন্য। প্রকৃতি ছাড়া অন্য কোনো পথ নাই। একমাত্র প্রকৃতি আপনাকে পার্মানেন্ট কিউর করবে। আমি মাঝে মাঝে কোনো বইতে পড়ি যে কোনো ডাক্তার কোনো কিছু ইউজ করে না, সে শুধু প্রকৃতি থেকে কি করে, আপনার ঘুমাইবেন মাটিতে, মানে কাপড় ছাড়া, সূর্যে থাকবেন, ভালো পানি দিবে এবং উদ্ভিদ জগতের ন্যাচারাল খাবার দেবে। এইভাবে যে কোনো রোগ মানে সুস্থ হয়ে যায়। আমি বিলিভ করি, আই ট্রাস্ট দিস ওয়ান। আমি একটা বই পড়েছি, সেটা লেখা আছে এক ডাক্তার আপনার এইভাবে রুগীদেরকে সুস্থ করে। মানে আপনাকে ঘুমাইতে হবে মানে মাটিতে, গ্রাউন্ডে, আপনাকে সমস্তক্ষণ থাকতে হবে এই এতে ন্যাচারাল পরিবেশে, আপনাকে সূর্যে থাকতে হবে সকালে 1 ঘন্টার মতো, এবং আপনি খাবেন কি প্রকৃতি থেকে, শুধু প্রকৃতি খাবার এবং ভালো পানি। ইজ ট্রু, 100% আমি বিশ্বাস করি যে কোনো রোগ থেকে মানুষ সুস্থ হবে। কারণ আমরা অসুস্থ এই জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, বিভিন্নভাবে টক্সিন ঢুকতেছে। আমাদের মেটাবলিজম বুঝছেন, ন্যাচারাল মেটাবলিজম অটোমেটিক একটা ন্যাচারাল বাই প্রোডাক্ট হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হওয়া। কিন্তু আমাদের যে মেটাবলিজম, এটা নট হেলথি মেটাবলিজম। আনহেলথি মেটাবলিজমে আমাদের প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। আর ফ্রি রেডিক্যাল যদি আমরা ঠিকমতো নিউট্রালাইজ না করতে পারি, আমাদের শুধু অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম যদি না থাকে, মানে উইক হয়ে যায়, তাহলে আমরা অসুস্থ হবে। আর ল্যান্ড আপনাকে কী দিচ্ছে? আপনার যে প্রচুর পরিমাণে শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এই ল্যান্ড আপনার এই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করতেছে। ফ্রি রেডিক্যাল কি? যে কোনো একটা মলিকুল বা একটা অণু, আপনার শর্টেজ অফ ইলেকট্রনস, সে পাগলের মতো ইলেকট্রনস খুঁজবে।
তার কাছে সে নিবে, যার কাছে সে নিবে ইলেকট্রনস, আবার সে হয়ে যায় ফ্রি রেডিক্যাল। মানে এইভাবে আপনার শরীরে প্রচুর পরিমাণে। আর মাটির থেকে, আর্থ থেকে প্রচুর পরিমাণে শক্তিশালী ইলেকট্রনস আপনার শরীরের ভেতরে ঢুকতেছে। এর মানে কি, আপনার যদি খালি পায়ে হাঁটেন বা আপনি যদি মাটিতে ঘুমান, তাহলে আপনার শরীরের যে এক্সেস ফ্রি রেডিক্যাল সেগুলো নিউট্রালাইজ হবে। এর মানে আপনি সুস্থ থাকবেন। তাহলে ওই যে ক্লিনিক তৈরি করেছে, কোনো কিছু ছাড়াই, কোনো কিছু, কোনো প্রসিডিউর নাই, কোনো টেস্ট নাই, কোনো কিছু নাই, সে এভাবে মানুষের ইউ ট্রাই। আমি বলি যাদের সামর্থ্য আছে, এক কাজ করেন, এখনও আনটাস্ট বাংলাদেশে মাটি রয়ে গেছে মনে হয় কোথাও, আপনি ট্রাই করেন 10 দিন ওইখানে থাকার জন্য, মানে জাস্ট নেচারের সাথে। ওইখানকার খাবারই খাবেন, পানিটা, ভালো পানিটা জোগাড় করে নেন এবং ঘুমাবেন মাটিতে, হাঁটবেন খালি পায়ে, সূর্যে থাকবেন। দেখেন 7 থেকে 10 দিনে আপনার কি পরিবর্তন আছে শরীরে। 100% আপনি এটা ফিল করবেন। এই জন্য বলি, একমাত্র নেচারই আমাদেরকে কিউর করে। মানুষের শক্তি নাই, আমাদের মেডিকেলের শক্তি নাই কিউর করা। মেডিকেল সায়েন্স আলটিমেটলি আপনাকে অসুস্থ করবে। আপনার সাময়িকভাবে একটা প্রবলেম সলভ করবে, কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে ইমার্জেন্সি। কারণ একটা ঠিক করবে, আরেকটা ধ্বংস করবে। এই হচ্ছে আমাদের ঔষধের কাজ, আমাদের মেডিকেল সায়েন্সের কাজ। কারণ এখানে টাকা, এইখানে নো হেলথ বেনিফিট, এইখানে হচ্ছে টাকা। আপনার উপার্জিত সমস্ত টাকা আপনি ব্যয় করবেন এই ঔষধের পিছনে, ডাক্তারের পিছনে এবং টেস্টের পিছনে। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি সময় থাকে, যদি সামর্থ্য থাকে, চলে যান একটু নেচারে থাকুন। 1 ঘন্টা 30 মিনিট যদি থাকেন, ইটস অলসো ওকে। তাহলে আসুন আমরা নেচারে থাকি, নেচার সাথে বন্ধুত্ব করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।